প্রাইমারি টেট পাস ২০২২-২৩ ইন্টারভিউ কবে হবে? সত্যি হবে তো? এই ভেবে যারা প্রস্তুতি নিচ্ছেন না, পরে কিন্তু আফসোস করতে হবে। এই বিষয়টা নিয়ে কিছু কথা বলব। তাই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখুন এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখার দরকার নেই, এখানেই বন্ধ করে দিন। কারণ না হলে বুঝতেই পারবেন না যে আমি কি বলতে চাইলাম। তাই দেখলে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে এখানেই বন্ধ করে দিন, দেখার দরকার নেই। আর প্রাইমারি টেট পাস ২০২২-২৩ ব্যতীত যদি অন্য কেউ হন, তাহলে না দেখলেও চলবে। দেখতে পারেন, না দেখলেও চলবে। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। হ্যাঁ, বিষয়টা কি, যারা প্রাইমারি পাস ২০২২ রয়েছেন এবং ২৩ যারা পাস করে রয়েছেন, মানে প্রফেশনাল অ্যান্সার অনুযায়ী বুঝতে পেরে যাচ্ছেন, যদিও এখনও ফাইনাল অ্যান্সারকে দেয়নি, রেজাল্ট দেয়নি, খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, চিন্তার কিছু নেই। তারা কি ভাবছেন যে সত্যি ইন্টারভিউ হবে তো? ইন্টারভিউ কবে হবে? হবে তো সত্যি? এটা সবথেকে বড় প্রশ্ন, যে সত্যি হবে তো, কবে হবে? প্রস্তুতি নিয়ে কী লাভ? প্রস্তুতি নেব এরকম ভাবছেন, পরে কিন্তু আফসোস করতে হবে। কেন বলছি আফসোস করতে হবে? দেখুন, যদি ইন্টারভিউ, যেটা পর্ষদ সভাপতি বলেছেন যে জুলাই মাসে ওবিসি মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পর, ওবিসি মামলা মিটে গেলে জুলাই মাসের পরে ইন্টারভিউর বিজ্ঞপ্তি দেবে ২০২২-দের। আমি ধরে নিচ্ছি আগস্ট মাসে দিল। ঠিক আছে? এবার আগস্টে দিল বা সেপ্টেম্বরে দিল। তাহলে প্রস্তুতি করার কত টাইম পাচ্ছেন? এতদিন হয়তো প্রস্তুতি রয়েছে, বা আপনি নিচ্ছেন এখনও, হয়তো আর ১-২ মাস পাবেন। এবার আপনাদের কথা অনুযায়ী যদি ধরে নিই, বা সমালোচক, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন যারা বলছে যে যদি না দেয়, দিবে তো আদৌ? আচ্ছা, যদি না দেয়, দিবে তো আদৌ, এটা যদি বলি যে দিলই না, ধরে নিচ্ছি আমি এবছরটায় দিলই না ওনাদের কথা অনুযায়ী। এই নিয়ে আমি ভিডিও করেছি আগে, আবার বলছি যে ধরে নিচ্ছি দিলই না ২৫ সালে। ঠিক আছে? ২৬ সালের জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে বা কবে দেবে আমরা জানি না। সেক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে? সেক্ষেত্রে আর কি? সেক্ষেত্রে আপনি অন্য কিছু এখন নিশ্চয়ই করছেন। এমন তো নয় যে ইন্টারভিউর বিজ্ঞপ্তি দেয়নি বলে আপনি বসে রয়েছেন চুপচাপ বাড়িতে। অন্য কিছু পড়াশোনা করছেন হয়তো, অন্য পরীক্ষার, বা যারা কোনো বেসরকারি সংস্থায় কাজ করছেন, বা কি বলবো, অন্য যেকোনো ব্যবসা করছেন, যেকোনো কিছু করে টাকা রোজগার অনেকেই করছেন, বা যাদের আর্থিক অবস্থা খুবই ভালো, নিশ্চয়ই পড়াশোনা করছেন অন্য কিছু বিষয়ে। মোটামুটি অন্য কিছু একটা করছেন। সেটা তো অবশ্যই করেই যাবেন, কোনো অসুবিধা নেই। আপনি বরং সেখানে টাইম পেয়ে গেলেন আরও ৫ মাস কি ৬ মাস, ৭ মাস ইন্টারভিউর প্রস্তুতি নেওয়ার জন্য। কিন্তু যদি জুলাই মাসে ওবিসি মামলা নিষ্পত্তি হওয়ার পর সত্যি দিয়ে দেয় ইন্টারভিউ নোটিফিকেশন, আগস্ট মাসে দিয়ে দিল ধরুন ১ম সপ্তাহে। সেক্ষেত্রে আগস্ট মাসে দিয়ে দিল, এবং ১ম সপ্তাহে দিল, ফর্ম ফিল আপ হওয়ার পর আগস্ট, সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেল ইন্টারভিউ। আপনার সেপ্টেম্বরের ১ম সপ্তাহে ইন্টারভিউটা পড়ল। আমি কিন্তু ধরে নিচ্ছি, কী হবে কেউ জানি না। আমি বলছি বলে এরকম হবে না। এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি। যদি হয়ে যায়, এটাও তো হতে পারে। এমন তো কোনো গ্যারান্টি নেই যে আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে দিবেই না। এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে? যারা বলছে যে সত্যি হবে তো ইন্টারভিউ, আদৌ হবে, ২৫-এ হবে, যদি না হয়, যদি না হয় বললাম, আগেই বলেছি, যদি না হয় কোনো সমস্যা নেই। কিন্তু যদি হয় তখন কী করবেন বলুন? আপনার একদম প্রস্তুত আছে তো? মানে রেডি করা রয়েছে তো, যে সেপ্টেম্বরে যদি আপনার ডেট পড়ে, সেখানে গিয়ে আপনি একদম ভালোভাবে আত্মবিশ্বাসের সাথে নির্ভয়ে ভালো করে ইন্টারভিউ দিতে পারবেন? ভালো করে দিতে পারবেন তো? যদি দিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, যদি এরকম ভেবে রয়েছেন। আর নাহলে কিন্তু পরে আফসোস করতে হবে যে ইন্টারভিউর প্রস্তুতিটা নিইনি, বা হবে কি হবে না, আদৌ হবে, সত্যি হবে তো? আদৌ হবে তো? লোকের কথা শুনে, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, এদের কথা শুনে প্রস্তুতি নিচ্ছেন না এখন, পরে কিন্তু আফসোস করতে হবে। কারণ তখন ফলাফলটা, আপনি ভালো ইন্টারভিউ দিতে পারবেন না, আপনার পারফর্মটা ভালো হবে না, নাম্বারও ভালো পাবেন না। তাই যারা ভিডিওটা দেখছেন ২২-২৩ স্টেট পাস রয়েছেন, একটাই কথা বলব, ইন্টারভিউ কবে দিবে? আদৌ দিবে কি? দিবে তো? কত শূন্যপদ দিবে? সত্যিই দিবে? সত্যি হবে তো? এরকম একদম না ভেবে, নেগেটিভ চিন্তা না করে, ইন্টারভিউ জুলাই মাসে ওবিসি মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেই আগস্ট মাসে হবে। আগস্ট মাসে মানে ইন্টারভিউ বিজ্ঞপ্তি দেবে, এবং ২৫-এই শুরু হয়ে যাবে সেপ্টেম্বরের মধ্যে। এটা ভেবে নিয়ে আমাদের প্রস্তুতিটা নিতে হবে এবং চলতে হবে। একদম নেগেটিভ কথায়, লোকের সমালোচনা, ব্যঙ্গ, কটূক্তি, হাসি, ঠাট্টা, এগুলোতে একদম কান দিয়ে চলবে না। এগুলো ওনারা করবেন, ওনারা ডিএলএড করেনি, টেট পাস করেনি। ডিএলএড এবং টেট পাসের মর্ম বুঝে না, বা বুঝলেও আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি এটা প্রত্যেকটা ভিডিওতেই বলি, এটাতেও বলে রাখি। ওনারা ডিএলএড করেনি, টেট পাস করেনি। ওনারা মানে পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, যে কোনো সমালোচক হতে পারে, যারা ডিএলএড করেনি এবং টেট পাস করেনি। ওনারা তো কোনোদিনও প্রাথমিক শিক্ষক হতে পারবেন না সরকারি। সেক্ষেত্রে ওনারা এখন যে কাজটা করছে, আমরা কিন্তু ওই কাজটা করতেই পারবো। ওনারা ধরুন কোনো বেসরকারি সংস্থায় কাজ করছে, কেউ কোনো ব্যবসা করছি, কোনো দোকানে কাজ করি, যা খুশি করি টাকা রোজগার করার জন্য সৎভাবে, আমরা সেটা করতে পারবো। টেট পাস করে আছি তো কী হয়েছে? আমরা কি করতে পারবো না? পারবো। কিন্তু যখন ইন্টারভিউ বিজ্ঞপ্তি দেবে, সেখানে আবার ইন্টারভিউ বিজ্ঞপ্তিতে ফর্ম ফিল আপ করে আমরা ইন্টারভিউ দিয়ে চাকরিটাও পেয়ে যেতে পারবো। কিন্তু ওনারা পারবেন না, কারণ ওনাদের ডিএলএড নেই, টেট পাস নেই। ওইজন্য ওনারা আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে, নানা রকম নেগেটিভ কথা বলি, ভুলভাল কথা বলি, নানা রকমভাবে ভয় দেখিয়ে, যে হাই স্কুলের চাকরি বাতিল হয়ে গেছে, তোদের কি গ্যারান্টি আছে? চাকরি ধর পেয়েও গেলি, বাতিল হবে না ১০ বছর পরে? ওনাদের নানা রকম সমস্যা ছিল, ওনাদের সাথে আমাদেরটাকে গলিয়ে দেওয়ার চেষ্টা করি। আমাদের ২২-এর স্বচ্ছ টিট, মানে ওএমআর এর কার্বন কপি, ডিজিটাল কপি, মার্কশিট, সার্টিফিকেট, প্রত্যেকটা জিনিস রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের চাকরিটা যাওয়ার কোনো মানে সম্ভাবনাই নেই। ওনারা এটা শুধুমাত্র ভয় দেখানোর চেষ্টা করে। আশা করি যারা ২২-২৩ স্টেট পাস প্রকৃত ক্যান্ডিডেট রয়েছেন, ওনারা কিন্তু সবাই জানেন এটা, যে আমাদের স্বচ্ছ টিট, প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে। তাই চাকরি পেয়ে যাওয়ার পর চাকরি যাওয়ার কোনো
ভয় করতে হবে না কাউকে। মানে চাকরি কখনো যাচ্ছে না, ঠিক আছে? এটাও অনেক ভিডিওতেই বলেছি। এবার আরেকটা কথা এখানে রয়েছে, যারা ভিডিওটা হয়তো দেখছেন ২২-২৩ দের মনেও হতে পারে। আর অন্য যারা রয়েছে তাদের তো মানে হবেই, যারা সমালোচক, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন যদি কেউ দেখে ভিডিওটা। যে ভাই তোমার কি, আমাকে বলবে যে, "ভাই তোমার এত কি দরকার? কি মাথা ব্যাথা? তুমি এরকম ভিডিও করে কি লাভটা হচ্ছে তোমার?" দেখুন, আমি ২০২২ স্টেট পাস একজন নিজেই। আমাকে ডিএলএড করার থেকে, সেই ১৯ সালে ডিএলএড ভর্তি হয়েছিলাম ১৯-২১ সেশনে। ১৯, ২০, ২১, ২২ করোনা ভাইরাসের জন্য ২২ সাল পর্যন্ত চলে এসেছিল। এই যে ৪ বছর, প্রায় ৪ বছর ডিএলএড করতে হয়েছে। ঠিক আছে? যদি সাল হিসেবে দেখি ১৯, ২০, ২১, ২২ সাধারণত এটা এমনি বছর হিসাবে সংখ্যায় গুনলে ৩ বছর হবে। কিন্তু বছর হিসাবে দেখলে প্রায় ৪ বছর। ১৯, ২০, ২১, ২২ ১৯ এর জুলাই ভর্তি হয়েছিলাম। ২২ এর জুলাই নয়, মার্কশিট পেয়েছি ডিএলএড। মানে এই ৩ বছর নানা রকম কথা পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবার কাছে শুনতে হয়েছে। "বেকার ডিএলএড করছিস, কেন করছিস?" মানে এত কিছু কথা শুনতে হয়েছে। আমি জানি এরকম অনেককেই শুনতে হয়, যারা ২২-২৩ স্টেট পাস রয়েছেন, যারা ডিএলএড করেছেন, আগামীতে যারা করবে, ডিএলএড করবেন ভাবছেন, এখন করছেন, ওনাদেরকে মোটিভেট রাখা, নিজেকে মোটিভেট রাখা, ওর জন্য আমি ভিডিওগুলো করি। আমার অন্য কিছু মাথা ব্যাথা নেই। যারা এরকম ভাবেন হয়তো যে এই ভিডিওগুলো কেন করি, কী দরকার এর করার? যে আমাকেও নানা রকম কথা শুনতে হয়েছে। আমার সাথে আরও আমি জানি অনেককেই এরকম কথা শুনতে হয়, এখনও হচ্ছে। যেমন আমাকেও ডিএলএড করার সময় শুনতে হয়েছে, "কী লাভ করি? টেট পরীক্ষা কি হবে?" কিন্তু যখন টেট পরীক্ষার নোটিফিকেশন চলে আসলো, তখন বলছে, "পরীক্ষা তো হবে, রেজাল্ট কি দিবে? সার্টিফিকেট দিবে?" যখন পরীক্ষা হয়ে গেল ২২ এ, পরীক্ষাও দিয়ে দিলাম। তখন বলছে, "পরীক্ষা তো দিয়েছিস, দেখবি না, এখন সার্টিফিকেট দেবে না।" আবার সার্টিফিকেট যখন পেয়ে গেছি, তখন এবার কী বলছে? লোকে সমালোচনা করছে, "সার্টিফিকেট পেয়ে গেছিস, দেখবি আর এখন কোনো নিয়োগই হবে না, ইন্টারভিউ হবে না।" সেটা যেমন হ্যাঁ, সত্যি ২৩ সাল, ২৪ সালে এখনো ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসেনি। বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন মামলা চলছে, কেস চলছে, বছর ডিলে করছে। সেটা তো আমাদের হাতে নেই। আমাদের হাতে ছিল আমি ডিএলএড করব, শিক্ষক হওয়ার জন্য টেট পাস করব। এগুলো আমাদের হাতে রয়েছে, আমরা করেছি। আমাদের হাতে রয়েছে আমি ইন্টারভিউ প্রস্তুতি নেব। কবে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে আমরা জানি না। ধরে নেব আমাদের, যেহেতু প্রশাসক সভাপতি বলেছেন, জুলাই মাসে ওবিসি মামলা নিষ্পত্তি হয়ে গেলে, মিটে গেলে আগস্ট মাসে বা তারপরে আরকি নোটিফিকেশন আসবে। তো আমরা এটা ধরে নিয়েই চলব। কারণ কবে আসবে আমরা কিন্তু জানি না। আমিও জানি না। কেউ বলতে পারবে না সঠিক করে। পর্ষদ সভাপতি বা পর্ষদের লোক ছাড়া। তাই আমরা কিন্তু পজিটিভটাই সবসময় ভেবে চলব। কারণ সেটাই আমাদের হাতে রয়েছে। তাতে আমাদের এখন যে কাজটা আমরা করছি, যে পড়াশোনাটা করছি, অন্য পরীক্ষার জন্য হোক বা অন্য যারা যে কোনো কাজ করছি, যাতে সেটা ভালো করে নিশ্চিন্তে করতে পারি। তাই আমরা সবসময় পজিটিভ চিন্তা করব। এমন তো নয় যে নেগেটিভ চিন্তা করলে কবে আসবে? সত্যি তো কবে আসবে? সত্যি হবে তো? আদৌ হবে তো? বা লোকে তো বলছে হবে না। এরকম ভাবলে কি তাড়াতাড়ি চলে আসবে নোটিফিকেশনটা? কখনোই নয়। এরকম ভাবলে বরং নিজেদের মধ্যে দুশ্চিন্তা বাড়বে। যে কাজটা এখন করছি, যে পড়াশোনাটা করছি, সেটাও ভালো করে করতে পারব না। তাই দুশ্চিন্তা কেন করব? ভুলভাল চিন্তা কেন করতে যাবো, নেগেটিভ চিন্তা? বরং পজিটিভ চিন্তা করলে সেটা মাথার মধ্যে চিন্তাটা কম থাকবে, টেনশনটাই থাকবে না কোনো। যে না, আমাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে, কারণ ওবিসি মামলা মিটে গেলে জুলাই মাসের পরে আগস্ট মাসে কিন্তু নোটিফিকেশন চলে আসতে পারে, তাই প্রস্তুতি নিই। হ্যাঁ, যদি না আসে, যারা বলছেন আসবে না, না আসলে তার পরের মাসে আসবে, তারপরের মাসে আসবে। যদি নাই আসে এই বছর, আমি ধরে নিচ্ছি ২৬ এ আসবে। ঠিক আছে? সেটা তো আমাদের কিছু করার নেই। যদি না আসে আমরা কি করতে পারি? পর্ষদ সভাপতি যদি না দেয়, এই যে এতদিন দেয়নি ২৩ সাল, ২৪ সাল, কেউ কিছু করতে পেরেছে কি? বা আমরা অনেকে হয়তো দুশ্চিন্তা করছিল। কিন্তু তার জন্য কি দিয়েছে কি? ২৩-২৪ সালে দিল কি? দেয়নি। সো পর্ষদ সভাপতি যদি ভাবে ২৫ সালে দেবে না, দেবেই না। যদি ভাবে উনি দিবেন, ওবিসি মহলা মিটে গেলে জুলাই মাসে, আগস্ট মাসে দিয়ে দিতে পারে। তাই আমরা ভেবেই চলবো, দিবে, ভেবে প্রস্তুতি নেব। তাতে কিন্তু আমাদেরই প্রস্তুতিটা ভালো হবে, ইন্টারভিউটা ভালো হবে, আমরাই চাকরিটা পাওয়ার আমাদের সুযোগ বেশি থাকবে। এই কিছুক্ষণ আগেও বললাম যে নিজে মোটিভেট রাখা এবং আমার মতো আরও যারা ডিএড করেছে, ভবিষ্যতে যারা করবে, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, এনাদের নানা রকম কটূক্তি, হাসি, ঠাট্টা, ব্যঙ্গ অনেক কিছু শুনতে হয়। যাতে ওনারাও মোটিভেট থাকতে পারে কিছু, আমি নিজেও মোটিভেট থাকতে পারি। আমাদের লক্ষ্যে অবিচল থাকতে পারি যে আমরা এখন এই মুহূর্তে যা কিছু করি, আমাদের প্রধান লক্ষ্যটা কিন্তু প্রাথমিক শিক্ষক হওয়া। কারণ আমরা স্বচ্ছ টেট, আমাদের ওয়েবানের কার্বন কপি রয়েছে, প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে, সার্টিফিকেট রয়েছে। ঠিক আছে? এবং আমরা ২-৩ বছর ধরে ডিএলএড করেছি। এমনিতে ২ বছরের কোর্স, এটা যারা করেন তারা জানেন ২.৫ থেকে ৩ বছর লেগে যায়। তো এত কষ্ট করে ডিএলএড করেছি, টেট পাস করেছি, এত কঠিন পরীক্ষা, যেখানে ৬,২০,০০০ পরীক্ষা দিয়েছিল ২০২২ এর টেট, ১,৫০,০০০ পাস করেছে প্রায়। ৪,৭০,০০০ ফেল। ভাবতে পারছেন? তাহলে কত কঠিন পরীক্ষা। ওনারা প্রত্যেকে উচ্চ মাধ্যমিক পাস, কেউ ডিএলএড করছিল, কেউ বিএড করছিল, কেউ গ্র্যাজুয়েশন পাস রয়েছে, কেউ মাস্টার ডিগ্রি রয়েছে। ওনাদের মধ্য থেকে যদি ৪,৭০,০০০ কোয়ালিফাই না করতে পারে, তাহলে নিশ্চয়ই সেটা কঠিন পরীক্ষাই বলা চলে। তাহলে সেই পরীক্ষাটা আমরা পাস করে রয়েছি, আমরা পাস করে রয়েছি। তা সত্ত্বেও এখন হয়তো নোটিফিকেশন দিচ্ছে না ২৩ সাল, ২৪ সাল, বা আরও হয়তো জুলাই মাসের পরে আগস্টে নাও আসতে পারে, সেপ্টেম্বরে নাও আসতে পারে। আমি ধরে নিচ্ছি যদি নাই বা আসে, তাতে কী হয়েছে? আমাদের যতদিন সুযোগ থাকবে, এবং আমরা যেহেতু ডিএলএড করেছি, টেট পাস করেছি, এত কঠিন পরীক্ষা, অ্যা তো আমাদেরই কিন্তু প্রধান লক্ষ্যটা রাখতেই হবে, লক্ষ্যে অবিচল থাকতে হবে। এই মুহূর্তে আমরা অবশ্যই অন্য কিছু করব। এমন তো নয় যে নোটিফিকেশন আসছে না বলে, প্রাইমারি চাকরি হচ্ছে না বলে আমরা অন্য কিছু করব না। অন্য কিছু করবই। অবশ্যই বেসরকারি সংস্থায় হতে পারে, যেকোনো কাজ, যেকোনো সৎভাবে টাকা রোজগারের জন্য যা কিছু আমরা করতেই পারি, করা উচিত প্রত্যেকেরই। কিন্তু শুধুমাত্র লোকের
সমালোচনায় পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব কে কী বলল, হাই স্কুলের চাকরি বাতিল হয়ে গেছে বা এরকম সমস্যা হচ্ছে, এই ঘটনাটা ঘটছে, ওইটা হচ্ছে। এই সমস্ত বা ২ বছর নোটিফিকেশন দেয়নি, জুলাই মাসের পরে সত্যি আসবে তো, যদি না আসে, এই সমস্ত নেগেটিভ চিন্তাগুলো বা নেগেটিভ চিন্তাগুলো করে আমরা কিন্তু প্রস্তুতি থেকে পিছিয়ে আসবো না। আমি শুধু এটুকুই বলার চেষ্টা করছি। নাহলে কিন্তু পরে আফসোস করতে হবে, একদম। পরে কিন্তু আফসোস করতে হবে। তখন আর কিছু করার থাকবে না। ওই একটা জিনিস থাকবে, আফসোস। তাই যারা ২২-২৩ স্টেট রয়েছেন, লোকে কে কী বলল, ব্যঙ্গ করলো, ঠাট্টা করলো, কটূক্তি করলো, দেখার দরকার নেই। কারণ কিছু লোক রয়েছে আপনি চাকরি পেয়ে গেলেও সমালোচনা করবে। বলবে প্রাইমারির চাকরি হাই স্কুল হলে ভালো হতো। মানে ওনাদের কাজটাই হলো সমালোচনা করা। আপনি যতদিন বেঁচে থাকবেন, যে কোনো প্রাইমারি কেন, আপনি যদি হাই স্কুলের চাকরি পেয়ে যান না, ডবলএসের চাকরি পেয়ে যান না, আপনাকে সমালোচনা করবে। যাদের সমালোচনা করা কাজ, খুঁত ধরা কাজ, ওনারা আপনার কাছ থেকে যেকোনো একটা খুঁত বের করেই নেবে। আপনি যত বড় কাজ করুন, যত মহান কাজই করুন। তাই ওনাদের কথায় কখনো কান দেবেন না। কেউ যদি ভালো সমালোচনা করে, মানে ভালো কোনো কিছু একটা ভালো উপদেশ দেয়, অবশ্যই সেটা শুনুন। কে কী ব্যঙ্গ করলো, কটূক্তি করলো, ভুলভাল সমালোচনা করছে, ওগুলো না একদম কান দিয়ে লাভ নেই। বর্তমানে আপনি যেই কাজটা করছেন টাকা রোজগারের জন্য বা পড়াশোনা করছেন কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য, অন্য পরীক্ষার, যেহেতু নোটিফিকেশন আসছে না এখন বা নিয়োগ হতে এখন দেরি রয়েছে প্রাইমারি টেটের, কারণ ইন্টারভিউ নোটিফিকেশন পৌঁছে দিলেও ২৬ সালের শেষের দিক বা ২৭ সালকে চলে যেতে পারে চাকরি হতে। তাই এই মুহূর্তে অন্য কিছু অবশ্যই করুন, অন্য কিছু আমরা অবশ্যই করব। কিন্তু লক্ষ্য অবশ্যই অবিচল থাকবো। আমরা ডিএলএড করেছি, টেট পাস করেছি। আমাদের প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া, এবং এটা যেহেতু প্রাথমিক শিক্ষকতার স্তরটাকে 1 থেকে 5 পর্যন্ত তো, তার উপরে হাই স্কুল রয়েছে, কলেজ প্রফেসর রয়েছে। ওনারা ডিএলএডও করেন, টেট পাসও করেননি। ওনাদেরকে যদি ক্লাস 4 এর ছেলেদেরকেও পড়াতে দেওয়া হয়, পারবে না। কিন্তু তা সত্ত্বেও আমরা প্রাইমারি শিক্ষক হবো বলে ওনারা হাসছে। ওনাদেরকে হাসতে দিন, ওনাদের কথায় বাদ দিন। একদম কান দেবেন না। কে কী বলল, হাসলো, ঠাট্টা করলো। নিজের লক্ষ্যে অবিচল থাকুন। কে কী বললো একদম কান দেবেন না। তাহলেই কিন্তু মানে আপনি সফল হবেন। আমরা অবশ্যই সফল হবো তাহলে।